মাধ্যমিক 2024। যারা অঙ্কতে খুব দুর্বল, ভাবছো পাস করব কি করব না, যারা ভাবছো এবছর পরীক্ষা দেবো কি দিব না, কিংবা যারা ভাবছো যে পরীক্ষা দিলে ফেল করে যাব, যে পাস করতে পারবো না, তাদের জন্য আজকে নিয়ে এসেছি কিছু টিপস। তারা যদি এগুলো ফলো করো তাহলে আমি 100% তোমরা অবশ্যই পাস করবে। কি করতে হবে? খুব কম পড়ে একদম তোমাদের 100% পাস করার কিছু টিপস। তোমাদের টোটালে প্রজেক্ট আর থিওরি এই দুটো মিলিয়ে তোমাদের তুলতে হবে পাস মার্ক হচ্ছে 25। তার মধ্যে তোমাদের প্রজেক্টে থাকবে তোমাদের 10 নাম্বার থাকে প্রজেক্টে, 10 নাম্বার। সেখান থেকে এটা তোমাদের স্কুলের হাতে থাকে, স্কুলে সবাইকে প্রজেক্টে 10-এ 10 সবাইকে দেয়। যদি আমরা ধরলাম 9 দিতে পারে, 9 বা 10, এখানে 10-এ 10 সবাইকে দেয়, সবাই 10 পাবে। তাহলে তোমাদের থিওরিতে তুলতে হবে 15 নম্বর। যারা থিওরিতে 15 নম্বর তুলতে পারবে তারা পাস করে যাবে। এবং কেউ যদি মনে করে 15 নম্বর খুব রিস্ক হচ্ছে, যদি 10 না দেয়, যদি 8 বা 7 বা 9 দিয়ে দেয়, তাহলে তাদেরকে 17 বা 16 নাম্বার তুলে তারা 100% পাস করবে। কিভাবে থিওরিতে 17 পাবে তার কিছু টিপস বলছি। তোমাদের এমসিকিউ প্রশ্ন থাকে 6টা কোশ্চেনে 6 নম্বরের মধ্যে 5 নম্বর তোমাদের মেনশন করা থাকে। এই 6 নম্বর কোশ্চেনে 6টা তুমি এমসিকিউ যদি আন্দাজেও করে দাও, যদি কিচ্ছু না জানো না, সেই ক্ষেত্রে তুমি 6-এর মধ্যে যদি সবগুলা হয় বি করলে অথবা এ করলে অথবা সি করলে, সবগুলো একই করবে। 6টা প্রশ্ন 6টাই এ করবে বা 6টাই বি করবে বা 6টাই সি করবে। তাহলে কি হবে? যে কোনো 2 বা 3টে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে। যদি কোনো কারণে একটা পেরে যাও বা তোমরা নিজে একটা করতে পারো, সেক্ষেত্রে তাহলে একটা তুমি শিওর যেটা পেরেছো সেটা এ হয়েছে, তাহলে বাকিগুলো তুমি সবগুলোকে বি করে দাও। বা একটা তুমি করতে পারলে সেটা হলো বি, এটা শিওর। একের কোশ্চেনটা বা 2-এর কোশ্চেনটা তুমি করলে সেটা হলো বি অ্যান্সার। বাকিগুলো একটাও পারছো না, কোনো হেল্প পাচ্ছ না, তখন বাকি সবগুলোকে এ বা সি করে দাও। তাহলে সেখানে 5টার মধ্যে 2-3টে লেগে যাবে। তাহলে ওখানে তোমাদের এমসিকিউ থেকে মিনিমাম 3 নাম্বার চলে আসবে। এবার হচ্ছে সত্য মিথ্যা। এখানে 6টা কোশ্চেন থাকে, প্রত্যেকটা কোশ্চেনের জন্য 1 মার্ক করে থাকে। তাহলে সত্য মিথ্যাতে সবগুলো সত্য করে দাও অথবা সবগুলো মিথ্যা করে দাও। সেখানে তোমাদের অবশ্যই 3 পাবে। কেউ যদি মনে করো যে খুব পরীক্ষার রিস্ক আছে, আমি একটা গোপন তথ্য বলছি, তোমরা এটা করবে। প্রথমে সত্য মিথ্যাতে 6টা কোশ্চেন লিখবে, সবগুলো সত্য। একেবারে পরীক্ষা শেষ হয়ে যাবে, শেষের দিকে ওই সত্য মিথ্যার কোশ্চেনগুলো আরেকবার লিখবে। সব প্রশ্নগুলো প্রথমে যদি সত্য করে থাকো, লাস্টে মিথ্যা লিখে দিবে। প্রথমে যখন করলে সবগুলো সত্য হলো, যেগুলো সত্য হলো সেগুলো টিক চিহ্ন দিয়ে দেবে স্যার বা ম্যাডাম। তারপর যেগুলো মিথ্যা করেছো সেগুলো কেটে দেবে। কিন্তু শেষের উল্টোটা লিখেছো, সেখানে সত্যতে যেগুলো আছে সেগুলো থাকলেও মিথ্যাগুলো আবার টিক চিহ্ন হয়ে যাবে। এভাবে তোমরা পাস করে যেতে পারো, তোমরা এই কাজটা করতে পারো। তাহলে এখানে 3, এখানে 3, 6 নম্বর হয়ে গেল। আর প্রজেক্টে 10, তাহলে এখান থেকে তোমার
3 3 6 আর 10 16 নম্বর। আর লাগবে তোমাদের 9 নম্বর বা 10 নম্বর। সেই 10 নম্বর কোথায় পাবে? উপপাদ্য আর সম্পাদ্য। এখানে খুব কম করে বেশি নম্বর পাওয়া যায়। উপপাদ্যের মধ্যে আমি আগের ভিডিও একটা করেছিলাম, সেখানে কিছু কমন দিয়েছিলাম। তোমাদের উপপাদ্য হচ্ছে 34 নম্বর উপপাদ্যটা ভালো করে করবে, তার সাথে 49 আর 48। 34 নম্বর উপপাদ্যটা দেখবে 123 পাতাতে আছে তোমাদের পাঠ্যপুস্তকে, 49টা আছে 285 পাতাতে, আর 48টা আছে 255। এগুলো ভালো করে করে নিই। এরপরে 35, 50 আর 33 এগুলো ভালো করে করবে। এছাড়া সম্পাদ্য করবে, সম্পাদ্যতে স্পর্শ, পরিবৃত্ত, এই দুটো ভালো করে করবে। এই দুটো ভালো করে করলে, আর এইটা 3টে স্পর্শকে কত, এখানে 5, এখানে 5 মার্কস পেয়ে যাবে। তাহলে স্পর্শক থেকে এবছর আসার সম্ভাবনা সব থেকে বেশি, স্পর্শক থেকে, এবং সঙ্গে পরিবৃত্তটা থাকবে। স্পর্শক আর পরিবৃত্ত অঙ্কগুলো ভালো করে করবে, তাহলে এখানে 5 5 10 পেয়ে যাবে। তাহলে এখানে হলো 10 আর 16 26 নম্বর। তোমরা 100% পাস করে দিলে। এভাবে পড়ো। যাদের পরীক্ষার জন্য খুব চিন্তা করছো, যারা পাস ফেলের জন্য চিন্তা করছো, আশা করছি এভাবে তোমরা পড়লে 100% পাস করতে পারবে। থ্যাংক ইউ।